5 স্টার রিসর্টের ফিল পেতে গেলে কলকাতা থেকে আর দূরে কেন যাও? কলকাতার পাশেই এত সুন্দর সুইমিং পুল, সাথে হেরিটেজ লাক্সারি রুম থেকে শুরু করে গ্রামের সবুজ শান্ত নিরিবিলি পরিবেশে না বড় বড় কটেজ, উডেন ভাইবস এর রুম, আর খাবার দাবার কি নেই। আমরা চলে এসেছি আজ বনবিথি রিসর্ট। কিন্তু এখানে আসবে কিভাবে? গুগলে সার্চ করবে বনবিথি রিসর্ট। আমাদের মতন স্কুটি বাইকেও আসতে পারো, অথবা এখানে কিন্তু তোমার পার্কিং এরও দারুণ জায়গা রয়েছে। আর এছাড়াও তোমরা যদি বাসে আসতে চাও, আরামসে সায়েন্স সিটি থেকে বাস পেয়ে যাবে, 40-50 মিনিটের মধ্যে পৌঁছে দেবে তোমাকে বনবিথি রিসর্ট। আর গাইজ প্রথমেই চলে এসেছে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা লেবু দিয়ে, এটা আমপান্না না আমপান্না রয়েছে। আর সত্যি এত গরমে এটা দরকার ছিল না, মানে প্রপার্টিটা না আমি যতটা তোমার ফটো ভিডিওতে দেখেছিলাম তার থেকে কিন্তু বেশি সুন্দর। বল তোর কেমন লাগলো সারপ্রাইজটা? রুম আমাদের রেডি হচ্ছে, আমরা না স্পেশালি নাদের হেরিটেজ একটা কটেজ রয়েছে সেইটা নিচ্ছি। একটু প্রাইস বেশি কিন্তু দারুণ, মানে হেভি। দোলা এখনো দেখেনি, দোলা পরে দেখবে। তবে এখানে না আমরা যেখানে বসে আছি জায়গাটা হিউজ, মানে তুমি হেঁটে না রীতিমতন মনে হবে একটা পার্কে এসছো। আর এটা পার্কও বটে। এই সাইডে তোমার পুরোপুরি বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, মানে গাছপালা দিয়ে এত সুন্দর একটা ভাইব না গ্রামের পুরো পরিবেশটাকে না তারা ক্রিয়েট করেছে। এইদিকে দেখছো আমার পিছনে পুরো গার্ডেন রয়েছে, ফুল আর ফুলের গ্রামই বলা যায় কিন্তু। হ্যাঁ দেখো চারিদিকে যেদিকে তাকাও শুধু সবুজ, আর পাশে পাশে এইরকম কটেজ। না মানে মানলাম এত সব খেলার জায়গা রয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু এই যে এত বড় একটা ট্রাম্পোলিন রয়েছে, মানে এটা তো দেখলেই আমার মনে হয় চড়ি। আর কেউ চড়ছো না জানো তো, এগুলো বাইরের দেশে কিন্তু নর্মাল লোকেরা চলে, কিন্তু এখানে অনলি ফর কিডস। আর এখানে না নামকরণ করা হয়েছে কিন্তু এরকম ভাবে। হ্যাঁ এটা দেখে আমিও প্রথমে কনফিউজ হয়েছিলাম যে এ কেমন নাম, আমার কোন রুম আমি কি করে বুঝবো। তবে এখানে কিন্তু টোটাল 35টা রুম রয়েছে বা কটেজ রয়েছে, সাথে তোমার দুখানা টেন্ট রয়েছে। প্রত্যেকটাই কিন্তু এরকম ফুলের নামে, যেরকম নয়নতারা, পলাশ, সন্ধ্যাতারা, মালতী, কৃষ্ণচূড়া। কেন আলটিমেটলি জায়গাটার নাম কি বনবিথি। সে কি রুমের ভ্যারাইটি! আর শুরু তো হয়ে যায় 2000 টাকায় এরকম সুন্দর এসি দেওয়া টেন্ট থেকে, যার মধ্যে তো এরকম বড় বেড আর ক্লিন বাথরুম। আর ওইদিকে জানো তো দারুণ দারুণ কটেজ দেখলাম, সে ডিলাক্স রুম থেকে প্রিমিয়াম সব থাকার জায়গা। আর সব থেকে ভালো তো প্রত্যেকটা রুমের সামনে এরকম দারুণ সুন্দর একটা ভিউ, সে একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। বড় বড় রাজহাঁসগুলো না রীতিমতন ঘুরে বেড়ায় চারিদিকে। আর তুমি ফ্রিতে যেরকম যতক্ষণ ইচ্ছে বোটিং করতে পারবে, সেরকমই একটা হেভি ক্যাফেও আছে দেখলাম মাঝে। আর সেখান থেকে চা কফি নিয়ে প্রিয়জনের সাথে আড্ডা দেওয়ারও অনেক জায়গা রয়েছে। তো দেখো এখানে রুম তো অনেক প্রকারের রয়েছে, অনেক দামে রয়েছে। তবে আমরা নিয়েছি লজ্জাপতি, এটাকে বলে হেরিটেজ কুঠি। আর এই হেরিটেজ কুঠিতে মানে কি নেই, সেই পুরনো যুগের যে গয়নার বাক্সগুলো থাকতো না, সেইগুলো যদি এখন গয়না এর মধ্যে নেই, তবে এখানে রয়েছে আলমারি, একটা দারুণ স্টাইলের পুরো হেরিটেজ একটা ভাইব আছে। কিন্তু সব থেকে ভাইব তো আসছে এইখানটা। বাক্সটা এখানে সাইডে রাখি। এই যে সেই উত্তম কুমারের সিনেমায় যেসব ফোনগুলো দেখা যেত, দেখি উত্তম কুমারকে কল লাগে কিনা। না কল তো লাগবে না, তবে মেশিনটা কিন্তু খুব সুন্দর এখানে তো রয়েছে। আর এই আওয়াজটা দেখ, আওয়াজটা দেখ, হ্যাঁ একদম পারফেক্ট জিনিস। আর এই রয়েছে তোমার গ্রামোফোন যেগুলো বলে না, মানে আগে কিন্তু এই সব দিয়ে তোমার মিউজিক শোনা হতো। এই যে এরকম ঘুরছে আগে এটা দেওয়া হতো, আর এখান থেকে বাজতো মিউজিক। তবে মিউজিক তো আমাদের দুজনের মনে বেজেছে কোথায় জানো? সেটা হচ্ছে না এই চেয়ারে না, সেটা হচ্ছে এই খাটটা যখন দেখলাম, মানে কি সুন্দর করে সাজানো পুরো জায়গাটা। উপরের ফ্যানটা দেখো, এরকম ফ্যান আজ পর্যন্ত দেখিনি। আর খাটটা দেখে না সেই আগেরকার দিনে সেই জমিদার বাড়িতে যেরকম বড় সড়ো খাট থাকতো, সেরকম এখানে লাল বেলুন দিয়ে দিয়েছে না। মানে ওভারঅল তো দুটোটা একদম সুপারব লেগেছে। ও হো হো, বাথরুমটা তোমাদের দেখায়নি। ধর বাথরুমটা দেখিয়ে আসি। বাথরুমটা পুরো একটা 1 BHK এখানে ধরে যাবে। এখানে তো রয়েছে স্নান করার, কাজবাজ করার জায়গা। তবে এইখানটা রয়েছে তোমার সুন্দর বাথটব। দেখো এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে, 50-50 হবে, 50% বাথটব আর 50% সুইমিং পুল। আর এই যে বনবিথি রিসর্টে না, এখানে তোমার এরকম ভালো ভালো রুম থেকে শুরু করে না তোমার নর্মাল রুমও পেয়ে যাবে, কটেজও রয়েছে। আর সব থেকে তো ভালো, এখান থেকে সুন্দর একদম প্রকৃতির দারুণ ভিউ। আমার সামনেই আম গাছ, ওইদিকে জল টল রয়েছে। এখান থেকে চাইলেও না তুমি সুন্দর বাইরের ভিউ দেখতে পারবে। বাইরেটা পুরো গ্রিনারি দিয়ে ভরা। আর সব থেকে ভালো এই যে তোমার সুইট একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে কিন্তু আম গাছ রয়েছে। এই দেখো এখানে সুইমিং পুল রয়েছে, আর এখানে তোমার ক্যাফে টাইপের এরিয়া রয়েছে। রিসর্টে এসে যদি একটু সুইমিং পুলে লাফালাফি না করি, আমি তো ও তো সুইমিং স্যুটে, আমিও নর্মাল স্যুটে চলে এসেছি। আর এই তোমার সামনেই রয়েছে সুইমিং পুল এনাদের। ও হো হো, গরমে না এই ঠান্ডা ঠান্ডা জলে স্নান করা একটা আলাদাই মজা। সান্ধান করে একদম ফ্রেশ লাগছে। আর এই জায়গাটা যে কি বড়, ওই তো তোমার সুইমিং পুল এরিয়া গেল, আর আমার ব্যাকে দেখো এটা পুরোপুরি কিন্তু এই বনবিথি রিসর্টেরই জায়গা। এই
এই সাইডে পুরো মাঠ আর খেলার জায়গা রীতিমতন, আর পুরো রেস্টুরেন্টটা কিন্তু ওই বিল্ডিংটা, মানে রীতিমতন রেস্টুরেন্টের জায়গাটা দেখে মনে হবে যেন এটা একটা পুরোপুরি আলাদা হোটেল, কিন্তু না, এটাই কিন্তু তোমার মেইন খাওয়ার জায়গা। তো বনভোজে বসে এবার হবে আমাদের মহাভোজ। তো দেখো এখানে রয়েছে এনাদের স্পেশাল, যেটা শুনলাম মাটনের আইটেম, যেটা হচ্ছে ঠাকুর বাড়ির কষা মাটন, একদম লাল লাল ঝোল, সাথে তোমার একটা গোটা রসুন রয়েছে, এক পিস আলু রয়েছে। বিশেষ করে আমার ঝোলটা দেখে তো আমার মনে হচ্ছে প্রথমেই এটা দিয়ে শুরু করি, কিন্তু সাথে তো আমাদের এখানে কি রয়েছে, এখানে রয়েছে তোমার একটা বড় সাইজের তোমার পাবদা মাছ, আর সাথে আমরা রাইসের জন্য না, যেরকম এখানে তোমার বাসন্তী পোলাও অর্ডার করে দিয়েছি, কেননা দেখো এত সুন্দর মাটন কষার সাথে বাসন্তী পোলাওটা তো দারুণ যাবে। সাথে তো দোলার আবদারে এখানে তোমার মালাই চিংড়ি যেটা হয়েছে না, আর সব থেকে তো ভালো না, এত সুন্দর এখানে ভিউটা না, সিরিয়াসলি এখানে খাবার দাবার থাকা খাওয়া মনে হবে তুমি 5 স্টারের ফিল পাচ্ছ, কিন্তু তোমার একটা গ্রামের মধ্যে সেটা। ও থালাটাকে কি সুন্দর সাজিয়েছি দেখো, এখানে তো ঠাকুর বাড়ির স্পেশাল মাটন রয়েছে, সাথে এখানে তোমার একদম সুন্দর অ্যাকচুয়ালি চিংড়িটা যা হয়েছে, সব থেকে যদি ওভারঅল খাবারের মধ্যে সব থেকে বেস্ট কোনটা বলো, সেটা হচ্ছে এই তুলে কষা কষা এখানে যে ঠাকুর বাড়ির স্পেশাল, জাস্ট কামড়টা দেবো দেখো, সাথে এই ঝোলটা দিয়ে না বাসন্তী পোলাওয়ের সাথে সেরা লাগছে। আমাদের এইদিকে তোমার রুম, এখানে দেখলাম লাভ বার্ডস ভর্তি, এখানে কাকাতুয়া আর কি কি রয়েছে, আর কত কালারফুল তোমার এখানে তোমার কাকাতুয়া নেই, কত কালারফুল, এগুলোর নাম কি হয় পাখির? আর আমাদের দেখে না খেলা শুরু করে দিয়েছে চারিদিকে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা তো শুরু হবে এখন, দিনের বেলা তো ছিল একরকম, কিন্তু বিকেলের ভাইবসটা আরো সুন্দর। এখানে তোমার একটা তোমার ট্রি গার্ডেন রয়েছে না, মানে আমার তো খাবার এখনো হজম হয়নি, তো রয়েছে দোলার মুখ চোখ দেখে বুঝতে পারছো একটা দারুণ কিন্তু ঘুম দিয়েছে। আর বিকেল বেলা অর্ধেক হয়েছে, তখন বলছে যে ওঠো, এই মেয়াও মেয়াও, এখানে না তোমার বিড়াল থেকে শুরু করে বড় বড় যে রাজহাঁস, ওই দেখো ওকে ওর রাস্তা কাটছিস কেন, বিড়াল দেখলেই মানে পিছনে লাগতে হবে, তাই না? তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের পাশেই না, এখানে একটা আলাদা গার্ডেন টাইপের রয়েছে। এই দেখো জায়গাটা না, মানে দেখে মনে হচ্ছে পুরো একটা বিয়ে বাড়িতে চলে আসলাম, বড় একটা পার্কে। ওইদিকে সানসেট হচ্ছে বলে কমলা সুন্দর আকাশ, আর এই পুরোটা এখানে সেই দুপুরবেলা আমরা খেতে এসেছিলাম, আর এই হচ্ছে সেই পার্ক। আর এই দেখো তোলার বাইক এখানে পার্ক করা। দেখো যে বয়স যতই হোক না কেন, এরকম দোল না দেখলে, আর সাথে তো এত সুন্দর সানসেটের টাইমে পার্কে অতদিন পর আসলাম না, জায়গাটা দেখে না বোঝাই যাচ্ছে না যে বাড়ির থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে রয়েছি। লোকেশনটা দেখো, শুধু ওই দিকে তোমার পাখির ডাক ছাড়া না আশেপাশে কিচ্ছু শোনা যাচ্ছে না। তো আমার পিছনে পুকুর, আর এইদিকে তোমার জঙ্গলে পাখির ডাক। দোলা গাইস এখানে ব্যায়াম করতে ব্যস্ত, ওর নাকি খাওয়াটা প্রচন্ড বেশি হয়ে গেছে, তার জন্য আপাতত এখানে ব্যায়াম করছে। আর রাত হতেই এমন ভাবে পাল্টে যায় সব, হালকা একটা ধুনোর গন্ধ, পিসফুল মিউজিক, আর লাইট দিয়ে পুরো সাজানো জায়গাটা। আমরা তো কখনো ক্যাফেতে চায়ের সাথে আড্ডা, আবার কখনো একটু ক্যারাম খেলে নি, আবার কখনো হাঁটি হাঁটি পায়ে ঘুরেও বেড়াই। না আমাদের দুপুরের খাবারটা যে হজম হয়েছে, আমরা সন্ধ্যাতে কিছু অর্ডার করিনি, কিন্তু রাতে এখানে এই দেখো প্লেটটাকে কি সুন্দর সাজিয়েছি। আর দেখো এখানে কিন্তু কোনো প্যাকেজ থাকছে না যে থাকা খাওয়া সবকিছু ইনক্লুড, তোমার হোটেলে আলাদা তোমার লাগবে, তুমি যেরকম খাবে যা খাবে সব তোমার মেনু রয়েছে, সবকিছু পেয়ে যাবে। এটা একটু লাক্সারি, মানে তুমি যদি নিজেদেরকে একটু ট্রিট দিতে চাও, একটু রিল্যাক্সেশনের জন্য, সন্ধ্যায় যে মিউজিক, তোকে ব্যাকগ্রাউন্ড, তুই কি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিস? ওর আসলে প্রচন্ড খিদে পেয়েছে, ঠিক আছে চট করে এটা খেয়ে নি। আবার কালকে সকালে তো আবার ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে, আর এখন হবে পেট পুজো। ঘুম ভাঙুক না ভাঙুক, তোমার যদি সকালে কমপ্লিমেন্টারি এরকম ব্রেকফাস্ট থাকে, আর ব্রেকফাস্টে কি নেই, সে স্যান্ডউইচ থেকে শুরু করে সুন্দর কষা লুচি, আলুর দম, আরও কত কি মিষ্টি মিষ্টির আইটেম নিয়ে আমি আর দোলা বসে পড়েছি। আর সব থেকে ভালো না, মানে জানলার থেকে না এখানে এত সুন্দর গ্রিন একদম পরিবেশটা না, এটা দেখে মন খুশি হয়ে যায়। লাঞ্চের সময় এসেছিলাম, দারুণ খাবার দাবার, আর সকালে এটা ব্রেকফাস্ট। আর কেমন গেল একটা দিন? আমার তো সেরাই কেটেছে, মানে এখানকার অ্যাম্বিয়েন্স বলো, তারপরে জায়গাটা এত সুন্দর, বিশেষ করে সন্ধ্যের টাইমটা তো আরো সুন্দর হয়ে যায়। এরিয়াস গাইস, ব্রেকফাস্ট করে নি। আর আজকের ব্লগে এরকম যদি তোমরা চাও, এরকম রিসর্টে বা কোনো স্টে ভালো থাকার জায়গায়, সেটা আমি ভিডিও করি, রিভিউ করি, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তাহলে সেটা এবার থেকে আস্তে আস্তে করতে থাকবো। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।